তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকের এই ভিডিওটা বানাবার মূল একটাই উদ্দেশ্য, কারণ দেখো প্রিভিয়াসলি তোমরা দেখতে পারবে যে তোমাদের প্রচুর পরিমাণে কিন্তু এমসিকিউ কোশ্চেন দিয়ে একটা কিন্তু তোমাদের 10 এমসিকিউস পার ডে একটা সিরিজ চলছে ডিপ্লোমা ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য। এবং তারপরেই কিন্তু আমি তোমাদের বিভিন্ন ইয়ারে যে সমস্ত প্রশ্ন এসেছে তার কিন্তু ডিটেলড সলিউশন দেবো এমনটা কিন্তু ভেবেছি। এবং রিসেন্ট ইয়ার্সের যেমন ধরো তোমাদের ম্যাথামেটিক্সের অলরেডি শুরু হয়েছে, যে 2022 সালের এপ্রিলে যে প্রশ্ন তোমাদের এসছিল সেই প্রশ্নের কিন্তু তোমাদের সমাধান দেওয়া হয়েছে। ওকে, তো দেখো মানে দেওয়া হচ্ছে এখন অবধি, সেটা কমপ্লিট সেট দেওয়া হবে। তো এই যে তোমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু আমি প্রচুর তোমাদের অ্যানালিসিস করছি এবং দেখছি, সেখান থেকে আমি একটা বিষয় কিন্তু বারবার লক্ষ্য করছি যে তোমাদের প্রশ্ন কিন্তু প্রচুর সোজা হচ্ছে, এটা নিয়ে কিন্তু কোনো বিশেষ ভাবার কিছু নেই। তোমাদের প্রশ্নের যদি বলো যে প্রশ্নটা কীরকম হচ্ছে, আমি বলবো মিডিয়াম বা অ্যাভারেজ স্টুডেন্টদের জন্য যেমন প্রশ্ন হওয়া উচিত তেমনই কিন্তু প্রশ্ন হচ্ছে। আর প্রশ্ন মেনলি তিনটে ক্যাটাগরিতে ডিভাইড থাকে। এক হচ্ছে ইজি কোশ্চেন্স, দু নম্বরে হচ্ছে তোমার মিডিয়াম কোশ্চেন, অ্যান্ড তিন নম্বর হচ্ছে অ্যানালিটিক্যাল বা প্রোগ্রাম বেসিস এরকম কিছু প্রশ্ন থাকে, যেই প্রশ্নগুলোতে তোমাদের একটু ভাবতে হয় এবং ভেবে উত্তর করতে হয়। এই তিন টাইপের, আমি আগেও তোমাদের বলেছি এখনও বলছি, এই তিন টাইপের প্রশ্নের উপরেই কিন্তু তোমাদের পুরো পরীক্ষা পদ্ধতি যাই হোক না কেন সমস্ত কিছু নির্ভর করে থাকে। হার্ড বলে কিছু কোশ্চেন হয় না, যে তোমাদের যেটা তোমরা হার্ড ক্যাটাগরির মধ্যে ধরো কিছু নিউমেরিক্যাল টাইপ কোশ্চেন থাকে এবং অ্যানালিটিক, প্রবলেমেটিক, প্রজেক্টিভ এরকম কিছু প্রশ্ন থাকে, যেগুলো কিন্তু তোমরা হার্ড ক্যাটাগরিতে ধরো, বাট এগুলোকে হার্ড ক্যাটাগরি বলে না। তো যাই হোক, তো আমি আজকের আলোচনায় মেন আনলাম যে বিষয়টা, সেটা হচ্ছে তোমাদের প্রিভিয়াস ইয়ারগুলো যখন আমি রেডি করছিলাম বা অ্যানালিসিস করছিলাম, তখন আমি এই জিনিসটা খুব বেশি করে দেখলাম যে তোমাদের কি হচ্ছে বলো তো। ধরো তোমাদের ম্যাথামেটিক্সের প্রশ্নপত্র এসছে, ওকে। তো ধরো দুটো প্রশ্ন পরপর লগারিদমের দিয়েছে, ডাইরেক্ট লগারিদম থেকে প্রশ্ন করেছে। বাট 3 নম্বর প্রশ্নটা লগারিদম এবং তোমার কোয়াড্রেটিক ইকুয়েশন এই দুটোকে একসাথে মিলিয়ে দিয়ে একটা প্রশ্ন করেছে। এই প্রশ্নগুলো কিন্তু আমি অনেক বেশি দেখতে পেয়েছি, তাই তোমাদিকে বলছি। কারণ দেখো প্রিভিয়াস ইয়ারে কিন্তু এরকমটা হয়েছে যে প্রচুর পরিমাণ প্রশ্ন কিন্তু মিক্সড আপ হয়েছে, মানে হচ্ছে তোমার ধরো কমপ্লেক্স নাম্বার আর লগারিদমকে মিক্স করে করেছে প্রশ্ন, বা বাইনোমিয়াল থিওরাম এবং কোয়াড্রেটিক ইকুয়েশনকে একযোগে কোনো প্রশ্ন করা হয়েছে। তো এই প্রশ্নগুলো দেখা যাচ্ছে যে টিচারদের কিন্তু একটু বেশি পছন্দের প্রশ্নের মধ্যে পড়ে যাচ্ছে, যদি বর্তমান ট্রেন্ডের কথা চিন্তা করে দেখি। তাহলে অবশ্যই আমি তোমাদেরকে বলবো যে এই রকম টাইপের প্রশ্নগুলো তোমরা অনেক বেশি করে করবে। আর দেখো প্রশ্নের কিন্তু জন্য ম্যাথামেটিক্সের ক্ষেত্রে আমি একটু বলতে পারি যে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে তোমরা কি ফলো করবে বলো তো। প্রচুর পরিমাণ তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আর প্রিভিয়াস ইয়ার হচ্ছে ব্রহ্মাস্ত্র, যদি তোমরা প্রিভিয়াস ইয়ার কমপ্লিট করে নিতে পারো, মিনিমাম তুমি যদি লাস্ট 5 ইয়ার্সের কোশ্চেন তুমি মোটামুটি একবারও কমপ্লিট স্টাডি করো, দেন কিন্তু আশা করছি তোমাদের আউট অফ 60 পাওয়াও কিন্তু খুব টাফ হবে না। তোমাদের আমি আগেও বলেছি যে নাম্বার পাওয়া কিন্তু প্রচণ্ড সোজা। আর দেখো ম্যাথামেটিক্সের মতো সাবজেক্টে কি হয়, তুমি যদি মানে কমপ্লিট আনসার সলিউশন করে আসতে পারো, তাহলে তোমার নাম্বার কিন্তু কাটার কোনো প্রশ্নই ওঠে না। এটা অন্য সাবজেক্টের মতো নয়। এবার দ্বিতীয় কথা আসি, সব থেকে বেশি প্রবলেম দুটো সাবজেক্টেই হয়ে থাকে, একটা হচ্ছে ম্যাথামেটিক্স 1 যেটা তোমাদের রয়েছে বর্তমানে, আর অ্যাপ্লাইড ফিজিক্স 1। এই দুটো সাবজেক্টে আমি দেখেছি স্টুডেন্টদের সব থেকে বেশি অসুবিধার সম্মুখীন হতে হয়। তো যে সমস্ত তোমাদের বন্ধুরা এখনও অসুবিধায় রয়েছে তাদের কিন্তু এই চ্যানেলটার হদিশ দিতেই পারো। এবার আসি অ্যাপ্লাইড ফিজিক্সের কথায়। তো ফিজিক্সে মেনলি তোমরা টাফ কোশ্চেন্স কোনগুলোকে বলো, তো তোমাদের কথায় যেগুলো টাফ কোশ্চেন সেগুলো হচ্ছে নিউমেরিক্যাল টাইপ কোশ্চেনগুলোকে তোমরা টাফ কোশ্চেনের আওতায় রাখো। বাট তোমরা জানো প্রত্যেকটা প্রশ্ন বা সলিউশান প্রশ্নের সেটা কিন্তু অবশ্যই তোমাদের একটা ফর্মুলা বেস করে হয়। অনেক সময় আমাদের কিন্তু দুটো ফর্মুলা লাগে। এবার কি হচ্ছে, ধরো তোমাকে মেকানিক্যাল প্রপার্টিস অফ ম্যাটার বা জেনারেল প্রপার্টিস অফ ম্যাটার যেটা তোমাদের রয়েছে, বা প্রপার্টিস অফ ম্যাটার যাই থাকুক না কেন, তো সেইখানে কিছু প্রশ্ন থাকে যে প্রশ্নগুলো কিন্তু তোমাদের
সান্দ্রতা যেমন হলো, ঠিক আছে, ভিসকোসিটি, সারফেস টেনশন বা পৃষ্ঠ টান, এই দুটোকে একসাথে সংযুক্ত করে প্রশ্ন করা হয়। তো এক্ষেত্রে কি হয়, আমাদের নিউমেরিক্যাল টাইপ কোশ্চেনের ক্ষেত্রে আমাদের আগেও আমাদেরকে কিন্তু সব পার্টগুলো সম্বন্ধে বেসিক কনসেপ্ট আমাদের রাখতে হয়। তো এমন তোমাদের কোনো প্রশ্ন হচ্ছে না যেটা কিন্তু বিরাট কঠিন, বাট একদম সহজ সরল কোশ্চেন আসছে, বাট সেই প্রশ্নটাকে তোমাদের করতে হবে। যেমন ইলাস্টিসিটি থেকে তোমাদের ইয়ং গুণাঙ্ক, বিকৃতি, পীড়ন, বা তোমাদের ইয়ংস মডিউলাস, বা তোমার রিজিডিটি, এরকম টাইপের প্রশ্ন। প্রশ্নগুলো ইজি প্রশ্ন, বাট তোমরা যদি এটাকে ধারাবাহিক না করো না, এটা কিন্তু তোমাদের আস্তে আস্তে মাথা থেকে বেরিয়ে যাবে। তাই তোমাদেরকে অলওয়েজ বলবো যে নিজেদের কিন্তু প্রেফারেন্স যেটা দেবে সেটা হচ্ছে তোমাদের প্রিভিয়াস ইয়ার মেন ফোকাস হবে। দেন কিন্তু তোমরা এমসিকিউ পোর্শনটাতে অনেক বেশি জোর দাও, এবং তারপরেই তোমরা কিন্তু ফার্দার অগ্রসর হও। ওকে, এই দুটো জিনিস করে নাও। দেন তোমরা ম্যাট্রিক্স ফলো করো, আর যে কোনো বই ফলো করো, কিন্তু সেখান থেকে তোমাদের হয়ে যাবে। আর যেহেতু তোমাদের কাছে জানতেই পারছো আজকে কিন্তু তোমাদের 18 ডিসেম্বর হয়ে গেল, খুব একটা সময় নেই। তাহলে বলবো কিন্তু প্রিপারেশনটা নিজেদের বেস্ট করে রাখো, এবং যাতে তোমাদের এক্সামিনেশনে কোনো অসুবিধা না হয়। তো আমি কোশ্চেন পেপার অ্যানালিসিস করতে গিয়ে এই দুটো পয়েন্ট পেলাম, তোমাদেরকে এই দুটো পয়েন্ট সম্বন্ধে বলে দিলাম। তাই বলছি, যদি ভিডিওটা এখন অবধি তোমরা ভিডিওটা দেখছো, মানে ভিডিওটা ভালো লেগেছে, অবশ্যই ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।